আব্বু নাই, উনি রেল স্টেশনে ঘুমায় আর ওই জায়গাটায় খাবার দেয়। আম্মু নাই আর দুনিয়ায়, এই রাস্তা রাস্তায় থাকি। আমরা ঘুমাই হলো ওই স্টেশনের ওদিকে ৮ নাম্বার লাইনে। শহরের নিয়ন আলোয় যখন অট্টালিকাগুলো ঝিলমিল করে, মেট্রো রেলের ঝকঝকে পিলারের নিচে যখন উন্নয়নের ছায়া ঘনায়, ঠিক তার পাশেই ধুলোমাখা ফুটপাতে চলে অন্য এক লড়াই। যাদের কাছে আকাশটাই ছাদ আর ফুটপাতটাই শোবার ঘর। বলছি অনাদর আর অবহেলায় বেড়ে ওঠা পথশিশুদের কথা। এদেরও স্বপ্ন আছে, কেউ হতে চায় ডাক্তার, কেউ বা অভিনেত্রী, কিন্তু অবহেলা আর বঞ্চনার দেয়াল ভেঙে স্বপ্নগুলো কখনোই ডানা মেলতে পারে না মুক্ত আকাশে। ক্ষমতার পালাবদল হলেও ভাগ্য বদল হয় না বেশিরভাগ মৌলিক অধিকার থেকে বঞ্চিত এসব পথশিশুদের। খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলে কি করার আছে, বাপ মারা যদি না চালাইতারে। ইঞ্জিনিয়ারিং আমার ইচ্ছা, পড়াশোনা করবো। আমার নানু অনেক অহংকার দেখায় আমার সাথে, কয় আমি কালো কুচি, যোগ্যতা নাই আমার। তাই অনেক কিছু বলার পরে আমি রাগ করে কান্না করে এখানে এসে পড়েছিলাম। অনাদর আর অবহেলাই যেন তাদের আজন্ম সঙ্গী। সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এই পথশিশুরা যখন জীবনের প্রতিটি মোড়ে লাঞ্ছনার শিকার হয়, তখন অভাব আর ক্ষোভ তাদের ঠেলে দেয় অন্ধকারের পথে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যার অভাবে ছিনতাই, মাদক কিংবা গ্যাং কালচারের মতো মরণ ফাঁদে পা দিচ্ছে এই অসহায় কিশোররা। ইউনিসেফের সবশেষ তথ্য অনুযায়ী দেশে পথশিশুর সংখ্যা প্রায় ৩৪ লাখ। এদের মধ্যে জন্মসনদ নেই প্রায় ৫৮% শিশুর, আর মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ৩৩% বেশি শিশু। পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরাদ হোসেনের মতে, পথশিশুদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করতে হবে রাষ্ট্র ও সমাজকে। আমরা যেন শিশুদের অধিকার রক্ষার্থে অন্তত পক্ষে একসাথে হয়ে আওয়াজ তুলতে পারি, রাষ্ট্র কেন এই শিশুদের দায়িত্ব নেবে না। সংকটের কথা স্বীকার করে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, পথশিশুদের কল্যাণে নানা ধরনের কর্মসূচি চলমান রেখেছেন তারা। চাহিদা অনেক, কিন্তু আমাদের সরকারি ক্যাপাসিটি তো একটা সীমাবদ্ধতা এখানে আছে। তার মধ্যে আমরা চেষ্টা করছি কর্মসংস্থানের জন্য তাদেরকে প্রশিক্ষিত করার যে বিষয়টা, সেই দিকে আমরা এখন বেশি মনোযোগ দিচ্ছি। ফুটপাতের এই প্রাণগুলো সমাজেরই অংশ। সহানুভূতি নয়, এদের প্রয়োজন সঠিক সুযোগ আর ভালোবাসার। তবেই হয়তো ফুটপাতের এই স্বপ্নগুলো একদিন বাস্তবে ডানা মেলবে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।